প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটিবার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আর ঈশ্বর আজকের এই সুন্দর সময়ে প্রত্যেককে আশা করি পৌর অনুগ্রহে ভালো জানাই এবং আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটিবার আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই। বিশেষ করে বন্ধুগণ, যদি আমরা দেখি মণ্ডলীতে অনেক কিছু ব্যবস্থা এবং বিধি থাকে, আর সেই ব্যবস্থা এবং বিধিগুলোর মধ্যে কিছু কিছু মণ্ডলী ঈশ্বরের বাক্যানুসারে সেগুলো পালন করে, আবার কিছু কিছু মণ্ডলী ঈশ্বরের বাক্যকে অনুসরণ না করে তারা নিজের ইচ্ছা অনুযায়ী তাদেরকে সেটা তারা পরিচালিত করে এবং নিজের ইচ্ছা মতো তারা মণ্ডলী পরিচালনা করে। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের সমস্ত কিছু বিষয় শেখায় যে কিভাবে মণ্ডলীতে এক নিয়ম বিধি স্থাপন করা দরকার, পুরুষরা কিভাবে থাকবে, মহিলারা কিভাবে থাকবে, এবং সেই বিষয়েও আমরা দেখি। তো আজকে বিশেষ করে মণ্ডলীর ভিতরেরই এরকম একটা বিষয়কে দেখে নেব, যেটা বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ, যেটা মণ্ডলী অনেক সময় ভুলে যায়। আর সেই বিষয়টি সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। আর সেই বিষয়টি হচ্ছে এটাই যে মণ্ডলীতে মহিলারা কেন মাথা ঢাকা নেই। এটা একটা বড় প্রশ্ন হয়ে ওঠে না, যে মণ্ডলীতে মহিলারা কেন মাথা ঢাকা নেই। পুরুষেরা তো নিতে পারে, কিন্তু কেন শুধু মহিলারাই যখন মণ্ডলীতে আরাধনা হয় বা মহিলারা যখন প্রার্থনা করে যে কোনো সময়ে কেন মহিলারা মাথা ঢাকা নেই? তো আসুন আজকের এই বিষয়টিকে আমরা শুরু করি। বন্ধুগণ, মাথা ঢাকার বিষয়টা যেটা যদি আমরা একটু বাইরে আলোচনা করি তাহলে সেটা আমরা বুঝতে ভালো পারবো। তারপর আমরা আবার চলে আসবো আমাদের সেই শাস্ত্র, সেই বাইবেলে। বন্ধুগণ, বিশেষ করে এই মাথা ঢাকা বিষয়টি এটা হচ্ছে একটা সম্মানের বিষয়। আর এটা শুধু যে ভারতবর্ষ নয়, ইরাক, আফগানিস্তান এবং ভারতের মধ্যে এই মাথা ঢাকা প্রচলিতটা রয়েছে। বিশেষ করে যদি আমরা দেখি ভারতবর্ষ অনেক জায়গাতে, বিশেষ করে রাজস্থান, পাঞ্জাব, সেসব জায়গাতে যাবেন, এমনকি ভারতের বিভিন্ন জায়গাতে, বেশিরভাগ জায়গাতে আমরা দেখতে পাই যে বিবাহের সময় যে বিবাহিত মহিলারা থাকে তারা কি করে সম্মানের জন্য, তাদের একটা কালচার রয়েছে, তারা কি করে অন্যদের সামনে নিজের মাথা ঢাকা নেয় এবং নিজেকে আবৃত করে ঘোমটা দ্বারা। আর সেটা হচ্ছে সেই মহিলার কাছে একটা বড় সম্মানের বিষয়, আর আদার্সকেও সম্মান করা। আর এটা শুধু এই বর্তমান সময়ে এই বিষয়টাকে এখন আর দেখা যায় না, কিন্তু পূর্বে বিশেষ করে এই প্রচলনটা বেশিরভাগই ছিল যে মহিলারা কি করবে, তাদের যে মাথা তারা পুরো একদম ঢাকা নেবে এবং শাড়ির মধ্যে তাদের চেহারাকেও তারা ঢেকে নেবে। এটা ছিল ইতিহাস। আর এটা এখনো পর্যন্ত কিছু কিছু জায়গাতে এখনো পর্যন্ত বর্তমান সময়েও আমরা দেখতে পাই। কিন্তু বন্ধুগণ, যখন আমরা খ্রিস্টীয় মণ্ডলীতে আসি, যখন আমরা প্রভুতে বিশ্বাস করি, আর তখন আমাদের কেন মাথা ঢাকা নিতে হয়? আর এই বিষয়ে আমি অনেক জায়গাতে যখন যাই আর গিয়েছি, আমি দেখি মহিলারা সেই খোলা মাথাতেই তারা প্রার্থনা করে, তারা সেই খোলা ঘোমটাতে তারা প্রার্থনা করে। তাদেরকে যখন বলা হয় যে না, মহিলাদের উচিত তারা যেন মাথা ঢাকা নেই, তখন তারা একটাই প্রশ্ন করে, কেন? আমরা তো জানি না এই বিষয়ে কেন মাথা ঢাকা নিতে হয়। তো আজকে আমরা সেই বিষয়টিকে কম সময়ের মধ্যে আমরা ক্লিয়ার করব যে কেন মণ্ডলীতে মহিলারা মাথা, বা মেয়েরা বা নারীরা কেন মণ্ডলীতে মাথা ঢাকা নেয়। তো বন্ধুরা, আমরা অন্য কথার থেকেও আমরা দেখবো না, আমরা বিশেষ করে পবিত্র শাস্ত্র বাইবেল কি বলে এই বিষয়ে, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তার সঙ্গে আমার সঙ্গে আপনারা করবেন প্রথম করন্থীয় যদি 11 অধ্যায়ে আমরা বিশেষ করে দেখি, সেখানে মহিলাদের আবরণ সম্বন্ধে এবং মহিলাদের মস্তক আবৃত সম্বন্ধে বিশেষ করে বলা হয়েছে এবং আবরণ সম্বন্ধে বলা হয়েছে। যদি আমরা প্রথম করন্থী 11 অধ্যায় 1 থেকে 16 পদ পর্যন্ত দেখি, তো সেখানে প্রিন্সিপাল অফ কভারিং হেড সম্বন্ধে আমরা দেখতে পাই। তো
এখন বিশেষ করে আমরা যদি দেখি যে এটার কারণটা কি, কেন মস্তক আবরণ করতে হয়, তাছাড়া আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখবো, আমরা কিছু কিছু অংশকে পড়ে নেব। তার পূর্বে খ্রিস্টীয় মণ্ডলীতে, এখন বিশেষ করে বর্তমান সময়ে অনেক খ্রিস্টীয় মণ্ডলীতে মহিলাদের মধ্যে এই বিষয়টি দেখা যায়। ধীরে ধীরে তারা মডেল হচ্ছে, তারা মডিফাই করছে নিজেদেরকে, আর তারা এই সব ব্যবস্থাগুলিকে তারা পালন করে না। অনেক সময় অনেক জ্ঞানবান বাইবেল পণ্ডিতরাও, অনেক জ্ঞানী পণ্ডিতরাও এরকম বলে থাকে যে তুমি কি বলতে চাইছো যে মহিলার কি মডিফাই হবে না? এটা কোনো বিষয় নয়, এটা কালচারের সঙ্গে আমাদেরকে ধীরে ধীরে মানিয়ে নিতে হবে। যেরকম জগৎ উন্নত হচ্ছে সেরকম আমাদেরকে উন্নত হবে, তাই এই কভারিং এখন কোনো মাইনে রাখে না, এরকম অনেক জ্ঞানীরা বলে। কিন্তু ঈশ্বরের বাক্যকে ভাঁজ দেওয়ার এরকম অনেক লোকের আছে যারা সত্য বিষয়টাকে অনেক সময় কম্প্রোমাইজ করে নেয়, নিজেদের জন্য তারা কম্প্রোমাইজ করে নেয়। কিন্তু কম্প্রোমাইজ করা উচিত না। ঈশ্বরের বাক্য যেটা বলে সেটা ধ্রুব সত্য, শতভাগ সত্য, আর সেই অনুসারে আমাদেরকে চলা উচিত। তো প্রথম বিষয় আমরা দেখব যে মস্তক আবরণ সম্বন্ধে কি বলছেন। তো বিশেষ করে প্রথম কোরিন্থী 11:4 পদে যদি আমরা দেখি, সেখানে একটা 4 থেকে আমরা 6 পদ পর্যন্ত আমরা দেখব। যে কোনো পুরুষ মস্তক অনাবৃত রাখিয়া প্রার্থনা করে কিংবা ভাববাণী বলে সে আপন মস্তকের অপমান করে, কিন্তু যে কোনো স্ত্রী অনাবৃত মস্তকে প্রার্থনা করে কিংবা ভাববাণী বলে সে আপন মস্তকের অপমান করে, তাহার সে নির্বিশেষে মুন্ডি তার সমান হইয়া পড়ে। বন্ধুগণ, এখানে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি যে প্রেরিত পৌল তিনি করন্থীয় বিশ্বাসীদেরকে বিশেষ করে বলছেন যে যদি কোনো পুরুষ, শুধু মহিলাদের কোনো পুরুষ যদি মাথা ঢাকা নিয়ে আবৃত মস্তকে যদি প্রার্থনা করে, কোনো পুরুষ যদি কিংবা ভাববাণী বলে আবৃত মস্তকে, তাহলে তার সব থেকে বড় অপমান। আর যদি কোনো মহিলাও যদি প্রার্থনা করছে আর সে যদি অনাবৃত মস্তকে যদি সে প্রার্থনা করছে বা ভাববাণী বলছে, আর সেটা তার মস্তকের অপমান। তো এই বিষয়গুলো বলার কারণ কি, কেন অপমানজনক বা কেন মাথা ঢাকাটা নেওয়া উচিত? কেননা ঈশ্বর যে 3 পদে তিনি সেটা ক্লিয়ার করে, কিন্তু আমার ইচ্ছাই যেন তোমরা জানো যে প্রত্যেকে পুরুষের মস্তক স্বরূপ হচ্ছে খ্রিস্ট। পুরুষের মস্তক স্বরূপ হচ্ছে কে? খ্রিস্ট। এবং প্রত্যেক পুরুষের মস্তক স্বরূপ খ্রিস্ট, আর এবং স্ত্রীর মস্তক স্বরূপ হচ্ছে পুরুষ, আর খ্রিস্ট মস্তক স্বরূপ হচ্ছে ঈশ্বর। একের পর এক ধাপ দেওয়া যায় আমাদের মস্তক স্বরূপ। এটা হচ্ছে আমাদের একটা সম্মান, ঈশ্বরকে সম্মান করার একটা মানে একটা আবরণ, বা আমরা বলতে পারি একটা ঈশ্বরকে সম্মান করার একটা প্রক্রিয়া। আর এখানে 3 পদে যেটা বলতে চাইছে যে আমি এটা বলছি আমাদের মস্তক স্বরূপ হচ্ছে খ্রিস্ট এবং স্ত্রীর মস্তক স্বরূপ হচ্ছে পুরুষ। কেননা পুরুষকে স্ত্রীর অধিকারকে দেওয়া হয়েছে কার হাতে? পুরুষের হাতে। কেন যদি আমরা সৃষ্টির সময়ও দেখি, আর সেখানেও আমরা সেই বিষয়টাকে দেখতে পাই। কেন তারা এই বিষয়টি কেন তারা ঢাকা নেবে, কেন মণ্ডলীতে বলা হয়েছে? যদি আমরা 7 থেকে 10 পদ পর্যন্ত দেখি, সেখানে তার উত্তর দেওয়া আছে কেন সেটা করবে। তার কারণ 7 থেকে 10 পদে উত্তর দেওয়া আছে। বাস্তবিক মস্তক আবরণ করা পুরুষের উচিত নয়, কেননা সেই ঈশ্বরের প্রতিমূর্তি ও গৌরব, কিন্তু পুরুষের গৌরব, কিন্তু স্ত্রী পুরুষের গৌরব। স্ত্রী পুরুষের গৌরব, কারণ পুরুষ স্ত্রী লোক হইতে নয়, বরং স্ত্রী লোক পুরুষ হইতে হইয়াছে। আর স্ত্রীর নিমিত্ত পুরুষের সৃষ্টি হয় নাই, কিন্তু পুরুষের নিমিত্ত স্ত্রীর সৃষ্টি হয়েছে। আমরা সৃষ্টির সময় দেখি যে ঈশ্বর যখন দেখলেন যে আদমের থাকা একাকী ভালো নয়, আর তখন আদমের হাড় থেকে, পাঁজরের হাড় থেকে সেই স্ত্রীকে সৃষ্টি করলেন। আর ঈশ্বর আশীর্বাদও করেছিলেন, আর ঈশ্বর বলেছিলেন যে তোমার অধিকার এই স্ত্রীর প্রতি থাকবে। আর সেখানে এই বিষয়টাই আমরা দেখতে পাচ্ছি যে স্ত্রীর উপরে অধিকার পুরুষের রয়েছে, আর পুরুষকে এটা সম্মান করার প্রয়োজন, এটা কভার করার প্রয়োজন, কর্তৃত্বের এটা অধিকার। সেই জন্যই এখানে স্ত্রীদেরকে মণ্ডলীতে যখন আমরা আসি, তখন তো মণ্ডলীতে আরাধনার সময় কর্তৃত্ব কারা করে? পুরুষেরা করে। কার উদ্দেশ্যে? ঈশ্বরের উদ্দেশ্যে অধিকার করে, কিন্তু তারা কার মস্তকটা কি হচ্ছে? খ্রিস্ট। সে খ্রিস্টের উদ্দেশ্যে তারা সেই যখন আরাধনা করে, তখন মহিলারা তারা সেই নীরব হয়ে তারা সেই মাথাকে ঢাকা নিয়ে তারাও প্রার্থনা করে এবং তারা ঈশ্বরের গৌরব প্রশংসা করতে পারে। তো বন্ধুগণ, এটা হচ্ছে মণ্ডলীর নিয়ম, মস্তক আবরণ। আর যদি
আমরা মনে করি যে এটা যেমন আমি বললাম, কিছু জ্ঞানীর যারা রয়েছে যারা মনে করে যে না, এটা কোনো প্রয়োজন নাই, কেননা ঈশ্বর স্ত্রী পুরুষকে সমানভাবে রেখেছেন। না, সত্যি সেটা কোনো এখন নেই। 12 পদে 11 পদে সেটাই বলছে যে কারণ যেমন পুরুষ হইতে স্ত্রী, তেমনি আবার স্ত্রীরা পুরুষ হইয়াছে, কিন্তু সকলে ঈশ্বর হইতে, কিন্তু হয়েছে কিছু ঈশ্বর হইতে। কিন্তু যদি কেউ এই বিষয়টাকে না পালন করে, যদি তারা যখন প্রার্থনা করে, যখন তারা কোনো সভাতে থাকেন, তখন যদি মহিলারা স্কার্ফ বা মাথা ঢাকা না নেয়, অনাবৃত মস্তকে যদি সেই জায়গাতে বসে রয়ে, তাহলে সেটা হচ্ছে মণ্ডলীর অপমান, খ্রিস্টের অপমান, পুরুষের অপমান। আর যদি অনেক সময় কেউ যদি এরকমও হইয়া থাকে, কারণ 13 পদে দেখো সেটা ক্লিয়ার করছে, যেটা আমাদের প্রথমে পড়া উচিত ছিল, তোমরা আপনাদের মধ্যে বিচার করো, অনাবৃত মস্তকে ঈশ্বরের কাছে প্রার্থনা করা কি স্ত্রীর উপযুক্ত? যদি আপনি মনে করেন উপযুক্ত, তাহলে আপনি নিশ্চয়ই কমেন্ট বক্স। কিন্তু এখানে কি বলছেন যে অনাবৃত ঈশ্বরের কাছে প্রার্থনা করা স্ত্রীর উপযুক্ত? অনাবৃত মস্তকে ঈশ্বরের কাছে প্রার্থনা করে কি স্ত্রীর উপযুক্ত, সেটা আমাদেরকে জেনে নিতে হবে। কিন্তু কেউ যদি না মানে, কেউ যদি সেরকম যদি করে, তাহলে 16 পদে সেটার উত্তর খুব সুন্দরভাবে, যেটা আমি নিজে বলি, কেউ যদি অনেক বিবাদী করে, অনেক কিছু বলে, তো সেটার সব থেকে উত্তর হলো 16 পদ, 11 অধ্যায় 16 পদ। কিন্তু কেউ যদি বিবাদী হইয়া বিহিত বোধ করে, কেউ যদি বলে হ্যাঁ তুমি এটা কি বলছো, আমরা বিনা আবৃত মস্তকও আমরা প্রার্থনা করতে পারি, আমরা অনাবৃত মস্তকও আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর অন্তঃকরণ থেকে আমাদের মস্তক আবরণ আছে কি না আছে সেটা দেখে না। যদি এরকম বিবাদী হয়ে অনেক রকম তারা প্রশ্ন করে, আমি যেরকম অনেক জ্ঞানীরা তারা এরকম বলে থাকে, তাদের জন্য পীড়িত বলে একটা খুব সুন্দর বিষয়কে বলছেন। কিন্তু কেহ যদি বিবাদী হইয়া বিহিত বোধ করে, তবে এই প্রকার ব্যবহার আমাদের নাই এবং ঈশ্বরের মণ্ডলীগুলো নাই। যদি কেউ এরকম করছে, তাহলে এটা আমাদের বাইবেল অনুসারে, যারা বাইবেল ভিত্তিক, আমাদের এই ব্যবহার নাই। আমাদের ব্যবহার মণ্ডলী থেকে আছে, মহিলারা মণ্ডলীতে নীরব থাকিবে, এবং দ্বিতীয় বিষয় যে তাদের মস্তক, যেটা তারা আবৃত মস্তকে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে। আর যদি এটা না করছে, তাহলে ঈশ্বরের মণ্ডলীগুলোর মধ্যে এটা নেই। তাহলে যদি আপনি দেখছেন এরকম কোনো মণ্ডলীতে গিয়ে যে মহিলারা অনাবৃত মস্তকেই তারা প্রার্থনা করছে, আবার মণ্ডলীতে তারা উপস্থিত হচ্ছে, আর সেখানে তারা সমস্ত কিছু করছে, সেই মণ্ডলীতে আপনি গিয়ে কি করবেন? কিছু করার দরকার নেই। ঈশ্বরের বাক্য যেটা বলে না, আপনি সেখান থেকে পালিয়ে আসুন, এটাই হবে আপনার সঠিক নির্ণয়। তো প্রিয় বন্ধুরা, এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন, এবং এই সত্যটা এই মণ্ডলীতে বর্তমান সময়ে বিশেষ করে অনেক বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। পড়া উচিত কিনা, তো সেটা আপনাদের মতে কি, আপনারা কি বলতে চান, আপনার মত কি মণ্ডলীতে মহিলাদের মস্তক আবরণ করা উচিত কি না, সেইটা আপনাদের মতামত কি, সেটা কমেন্ট বক্সে আপনারা নিশ্চয়ই জানাবেন। আর ঈশ্বরের বাক্য অনুসারে, সত্য জীবন্ত বাক্য অনুসারে যেন আমরা পরিচালিত হতে পারি, তার জন্য ঈশ্বর আমাদেরকে প্রত্যেককে আশীর্বাদ করুন। এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। সকলকে আরেকবার জয় ঈশ্বর।